রামনবমীতে বড় বড় তরোয়ার নিয়ে লাফাতে লাফাতে মাজারের সামনে মসজিদের সামনে ড্যান্স করা হয়, তরোয়ার ঘোরানো হয়, তখন রাজ্য প্রশাসন এখানে এক সপ্তাহ আগে, আমরা যেদিন পারমিশন চাইছি তার এক সপ্তাহ 10 দিন আগে রামনবমীর মিছিল হয়েছে। প্রচুর বড় বড় তলোয়ার, বিশাল নাচ গান, জয় শ্রীরামের ধ্বনি, এবং সেটা মাজারের সামনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে সেটা হয়েছে। এবং প্রশাসন মাজারের এখানে পুরো সিল করে দাঁড়িয়েছিল। সেই অনুমোদন হতে এখানেই সেই অনুমোদন হতে পারে। আর আমরা টুপি মাথায় দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে একটা র্যালি করব। রাজ্য প্রশাসনের এসপি, আইসি এবং যারা আছে তারা বলল এটা আমরা করতে দিতে পারবো না, কেননা হলে রাজ্যে দাঙ্গা লেগে যাবে। আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে লড়াই করছে। আমরা সবাই এক কথা বলছি যে আজকে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মুসলিমদের প্রপার্টিগুলো দখল করে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের জন্য আইন পাস হয়েছে এবং তার জন্য আন্দোলন চলছে। আজকে 3 দিনব্যাপী মাওলানাবাগ দরবার শরীফে ভারতবর্ষের সর্বপ্রথম ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে। এবং আমরা এই আন্দোলন করতে গিয়ে এখনও পর্যন্ত শুধু কেন্দ্র সরকারের ভূমিকা আমাদের জন্য খারাপ বলবো সেটা নয়, পশ্চিমবাংলায় আমরা যখন র্যালি করতে গিয়েছি রাজ্য সরকার অনুমতি দেয়নি, ধর্ণা মঞ্চ করতে গিয়েছি অনুমতি দেয়নি, আমরা এই অনুমতি পাচ্ছি না। এবং যারা আন্দোলন করতে যাচ্ছে আমাদের ছেলেরা এই প্রশাসনের দ্বারা অ্যারেস্ট হচ্ছে, এটাকেও আমরা নিন্দা জানাই, তাদের অবিলম্বে মুক্তি চাই। এবং আগামী দিন 15 তারিখের পরে 15 তারিখে কী রেজাল্ট হচ্ছে সুপ্রিম কোর্টে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে যেহেতু আমরা রেজাল্ট পাইনি এবং এই আমাদের আন্দোলন ধর্ণা মঞ্চ আজ শেষ হলেও আমাদের জনসভা, আমাদের মিছিল, আমাদের স্টেট কর্নার, প্রত্যেকটা আন্দোলনের যে প্রকল্প সেটা আমাদের অব্যাহত থাকবে। এবং 15 তারিখের পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে এবং তাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন মিলে আগামী দিন আরাফের কী কর্মসূচি দাঁড়াবে সেটা আমরা ইনশাল্লাহ সেই সময় ঘোষণা করব। বারে বারে ডেট চেঞ্জ হচ্ছে, আর কতদিন এইভাবে নিয়ে যাবে? দেখুন, আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থাতেও এমন একটা সমস্যা হয়েছে, যে জজ ভালো রিপোর্ট দিতে পারে সে রাজ্যসভায় চলে যায়, না হলে কোনো রাজ্যের গভর্নর হয়ে যায়। এখন আমরা ওই ভয় পাচ্ছি যে এই পোস্টপোন করার পিছনে কি আবার এই যে বিচারপতি আছে রাজ্যসভা কি ডিল হচ্ছে কি না, এটা আমাদের একটা সন্দেহ হচ্ছে। এই যে স্থানীয় জনগণের মধ্যে এই যে আন্দোলনের প্রতি কী ধরনের সাড়া পাওয়া যাচ্ছে? মানুষ যথেষ্ট সচেতন, মানুষ বুঝে গেছে যে এখন একটা ব্যানারের ভিতরে আরএসএসের পুরো একটা টিম বসে আমাদের শেষ করার শেষ মুহূর্তে চলে এসছে। সংখ্যালঘু মুসলিমরা পুরো সজাগ, কেউ ঘুমিয়ে নেই, আমরা যথেষ্ট সজাগ। না হলে এই ধর্ণা মঞ্চ 3 দিন 24 ঘন্টা সারা রাত দিন মানুষ এখানে ভর্তি থাকতো না। এই যে ধর্ণা মঞ্চ কোনো এই যে আন্দোলনে এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চে কোনো প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনের সহযোগিতা বলতে প্রশাসন এখানে ডিউটি করেছে, যারা আমরা ছিলাম, কিন্তু আমরা পারমিশন পাই। আমরা বোটঘাট করতে চেয়েছিলাম, দেয়নি, এখানে দিয়েছে। আমাদের আগে এখানে র্যালি ছিল বসিরহাটে ওয়াকফ নিয়ে, পারমিশন দেয়নি। আমরা বলেছিলাম রামনবমীতে বড় বড় তরোয়ার নিয়ে লাফাতে লাফাতে মাজারের সামনে মসজিদের সামনে ড্যান্স করা হয়, তরোয়ার ঘোরানো হয়, তখন রাজ্য প্রশাসন এখানে এক সপ্তাহ আগে, আমরা যেদিন পারমিশন চাইছি তার এক সপ্তাহ 10 দিন আগে রামনবমীর মিছিল হয়েছে। প্রচুর বড় বড় তলোয়ার, বিশাল নাচ গান, জয় শ্রীরামের ধ্বনি, এবং সেটা মাজারের সামনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে সেটা হয়েছে। এবং প্রশাসন মাজারের এখানে পুরো সিল করে দাঁড়িয়েছিল। সেই অনুমোদন হতে পারে। আর আমরা টুপি মাথায় দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে একটা র্যালি করব। রাজ্য প্রশাসনের এসপি, আইসি এবং যারা আছে তারা বলল এটা আমরা করতে দিতে পারবো না, কেননা হলে রাজ্যে দাঙ্গা লেগে যাবে। আমাদের এই কথা বলা হলো। তাহলে আমরা কি সাম্প্রদায়িকতার সৃষ্টি করি, এবং নাকি এটা কেন্দ্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে নরেন্দ্র মোদী যখন রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব। পশ্চিমবাংলার মানুষ, মুসলিমরা এখানে মনে হয় রয়্যালিটি দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, দীঘাতে শুধু হিন্দুরা বেড়াতে যায়, জগন্নাথ মন্দির করতে হবে, একটা মসজিদ করা যাবে না। পশ্চিমবাংলায় যখন আমরা দেখেছি আমরা রাজনীতি করছি না, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু মেরুকরণের রাজনীতিটা কেউ করবেন না, সে যে সরকারি হোক। আমাদের দরদ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, আইন পাস হয়েছে, আজকে উনি বলছেন এখানে হতে দেবো না। এই আইন যদি না যায়, উনি আজ আছে কাল থাকবে না, পরে যে আসবে তারা আমাদের কাছ থেকে এই আইন দেখে সব নিয়ে নেবে। আজকে পশ্চিমবাংলায় উনি যখন পুজো হচ্ছে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে 1 লাখ, আজকে আমাদের কি পশ্চিমবাংলায় আমরা মানুষ না, না ভারতবর্ষের নাগরিক না? আমাদের ঈদের সময় কেন ঈদগাহগুলোতে উনি টাকা দেন না 50,000 করে, যে সাজিয়ে আপনারা ভালো করে ঈদ করুন?
তাহলে শুধুমাত্র সমীকরণের রাজনীতি, ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু কেন্দ্র সরকার করছে আমি বলবো না, এই ভূমিকা রাজ্য সরকারেরও আছে। তাই আমরা তাকে বলতে চাই, আপনি যেমন আমাদের সহানুভূতি দেখান, আমরাও দেখাবো, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে তামিলনাড়ু, পাঞ্জাব গভর্নমেন্ট যেমন কৃষকদেরকে অর্থ দিয়ে, জায়গা দিয়ে আন্দোলনের রূপরেখা দিল্লিতে করার সুযোগ করে দিয়েছে, আপনি দিল্লি যেতে বলছেন, 100 দিনের আন্দোলন এখানে করছেন, ওষুধের মূল্যবৃদ্ধি আন্দোলন এখানে করছেন, আর মুসলমানদের যখন কবর কেস্তান কাটছে এত দরদ দেখান, তখন আন্দোলন দিল্লি যেতে হবে। তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে দিন, প্রশাসনিকভাবে ঘোষণা দিন যে আমরা আন্দোলনের জন্য সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমরা নিশ্চিতভাবে আশাবাদী, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাত খেতে হয়, তা আমরা না এখন একটু লাথি মারছি, আপনি আমাদের অ্যারেঞ্জ করে দিন, আমরা সেখানে আন্দোলনের জন্য করব। ভবিষ্যতে আর কি ধরনের কর্মসূচি গ্রহণ পরিকল্পিত? আজকে আমাদের ধর্নামঞ্চ শেষ, আমরা আগামী কাল থেকে আমাদের ব্লকে ব্লকে যেমন স্ট্রিট কর্নার চলছিল চলবে, এবং খুব তাড়াতাড়ি বসিরহাটের যে র্যালি আমাদের প্রশাসন হতে দেয়নি, আমরা প্রশাসনকে বলতে চাই এই র্যালি আমাদের হতে দিতে হবে। আমরা 1000 লোকের র্যালি করব বলেছিলাম, আমরা এই র্যালি আমাদের আরবের সাংগঠনিকভাবে আমরা চিন্তা করেছি 5000 লোকের র্যালি আমরা বসিরহাটে করব, এবং এই দরবার শরীফে সর্বদল সর্ব মতাদর্শের মানুষকে নিয়ে আমরা এখানে বড় জনসভা ইনশাল্লাহ 15 তারিখের রায়ের উপরে নির্ভর করে আমরা অপেক্ষা করছি, সেদিন করব। বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে কুপিয়ে কুপিয়ে মারছে, বিভিন্নভাবে অত্যাচার করছে, প্রশাসন নীরব, কি বলবেন? দেখুন, এই প্রশাসন তো নিজেরাই সব কিছু করছে এখানে বসে। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের পতাকা টানাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। এটা যদি একটা মুসলমান হতো তাহলে আজকে মনে হয় তাকে জঙ্গি বলে এই কাশ্মীরের ঘটনার সঙ্গে জড়িয়ে বাকি সংখ্যালঘুদের সন্ত্রাসবাদ বলে জায়গায় তুলে ধরতো। আজকে কিন্তু সেই জিনিসগুলো তারা না করে কি করছে, এই রাজ্য প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে, আবার তাদেরকে কেউ এসে গলায় মালা দিচ্ছে। আজকে বিরোধী দলনেতা বিধানসভায় বলছে মুসলিম সংখ্যালঘু নেতাদের ছুঁড়ে ফেলে দাও। আজকে সেই রাজ্য সরকার, তাদের কোনো ভূমিকা নেই। আজকে আমি খোবাইব যদি এই কথাটা বলি, এক্ষুনি বলবে আমি সন্ত্রাসবাদ, আমি এদেশের মানুষ না, আমরা দেশের জঙ্গি তৈরি করি। অতএব এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। বসিরহাট দরবার শরীফে আপনারা জানেন আরাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 দিনব্যাপী ধর্না চলছে। সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল আজকে ধর্না মঞ্চে যোগ দিলাম, যে মোদী সরকারের কালা কানুন ওয়াকাফ, সেই কালা কানুন প্রত্যাহারের দাবিতে আমরা আজকে ধর্না মঞ্চে এলাম। আমরা কেন বলছি কালা কানুন না, এই যে নতুন সংশোধনী আইন, এই আইন বৈষম্যমূলক আইন, দেশের সংবিধান বিরোধী আইন। এই আইন বলবৎ হলে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের কাঠামো ধূলিসাৎ হবে। সেজন্যে গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আন্দোলন চলছে, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। শুধু মুসলমানরা নয়, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আদর্শে যারা বিশ্বাসী এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিও এই আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন। লড়াই, ঐক্যবদ্ধ লড়াই চলছে, দেশ বাঁচানোর লড়াই চলছে, সংবিধান বাঁচানোর লড়াই চলছে। আমরা আপামর সব স্তরের মানুষকে এই কালা কানুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানালাম। সেই আন্দোলনের পাশে থাকতে আজকে ধর্না মঞ্চে আমরা সংহতি জানাতে উপস্থিত হয়েছি বসিরহাট দরবার শরীফে। কিন্তু আন্দোলন চলছে, কিন্তু আন্দোলনটা যেন দেখলাম কোথাও একটা যেন গিয়ে থেমে গিয়েছে। না, কোনো আন্দোলন থামেনি। আপনারা জানেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কলকাতায় ব্রিগেড সমাবেশের আহ্বান করা হয়েছিল। প্রশাসনের টেকনিক্যাল ইস্যুতে বা নানা কারণে সেই সমাবেশ সংগঠিত হয়নি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি কামরুজ্জামান সাহেব হাইকোর্টে মুভ করেছিলেন। হাইকোর্ট থেকেও আমরা সদুত্তর পাইনি। ফলে আমরা অপেক্ষায় আছি, নতুন করে আবার ব্রিগেড হবে, মানুষ মুখিয়ে আছে কবে আমরা ব্রিগেডের ময়দানে এই কালা কানুনের বিরুদ্ধে আন্দোলনে যাব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং কলকাতায় যে সমস্ত মিল্লি অর্গানাইজেশন তারা ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে আহ্বান করবেন। ব্রিগেডের যারা দায়িত্বে আছেন, ব্রিগেড যাদের অধীনে আছে, তাদের কাছ থেকে নতুন করে আবার অনুমতি নিয়েই ব্রিগেডে সভা হবে। এর মাঝখানে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে ধর্না, অবস্থান মঞ্চ, সভা সমিতি, শান্তিপূর্ণ আন্দোলন গোটা রাজ্যে গড়ে উঠেছে। এই আন্দোলনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে কালা কানুন প্রত্যাহারের দাবি নিয়ে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে। আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্টেও শুনানি ছিল, কিন্তু কোনো কারণবশত সেই শুনানি হয়নি। আবার আগামী 15 তারিখে শুনানি হবে। আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি, আমরা ইনসাফের অপেক্ষায় আছি যে দেশের সর্বোচ্চ আদালত এদেশের সংখ্যালঘু মুসলমানদেরকে ইনসাফ পাইয়ে দেবে। সেই ধৈর্যের পরীক্ষা এদেশের মুসলমানরা দিচ্ছেন। এদেশের মুসলমানরা
এদেশের ধর্মনিরপেক্ষ কাঠামো, এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থার প্রতি বারবার পরম্পরাগতভাবে ঐতিহ্যগতভাবে সম্মান জানিয়ে এসেছে। আমরা দেশের ন্যায়ালয়ের প্রতি, দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা সম্মান জানিয়ে ইনসাফ পাবো এই আশায় আমরা অপেক্ষামান আছি। বর্তমানে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে ব্যাপকভাবে অত্যাচার, শুধু অত্যাচার নয়, এমনকি অনেক ভিডিও দেখা যাচ্ছে তাদেরকে কুপিয়ে মারছে। কি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা জানেন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত এই রাজ্যের মানুষ, তারা এই রাজ্যের নাগরিক, তারা এ রাজ্যে কাজ না পেয়ে ভিন দেশে পরিযায়ী শ্রমিক হয়েছেন, তারা অর্থ উপার্জন করতে গেছেন। তাদের আমাদের দেশের সংবিধান তাদের অধিকার দিয়েছে কোনো রাজ্যে গিয়ে ব্যবসা করা, বাণিজ্য করা, খেটে খাওয়া, এদেশ অধিকার দিয়েছে। অতএব এদেশের বৈধ কাগজপত্র, এ রাজ্যের বৈধ কাগজপত্র, তাদের আধার কার্ড থাকার পরেও বিভিন্ন রাজ্যে তাদের উপরে অত্যাচার হচ্ছে। আমরা আমাদের রাজ্যের সরকারের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি ইতিমধ্যেই ব্যবস্থা নিন। রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা দেশের বিভিন্ন রাজ্যে আছে তাদেরকে আপনি নিরাপত্তার সঙ্গে এ রাজ্যে ফিরিয়ে আনুন। সেই সমস্ত রাজ্যের যারা শাসন করছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আপনি কথা বলুন, আপনি দায়িত্ব নিন। এ রাজ্যের মুসলমানরা আপনার প্রতি ভরসা করেই আপনাকে সমর্থন জানিয়ে এ রাজ্যে আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে এ রাজ্যের সংখ্যালঘুরা বেছে নিয়েছিল। এ রাজ্যের সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরা আজকে বিপদে পড়েছেন, এই বিপদে আপনি তাদের পাশে দাঁড়াবেন। এ রাজ্যের সংখ্যালঘু সংগঠনগুলি তারা দ্ব্যর্থহীন ভাষায় আপনার কাছে এই দাবি জানাচ্ছে। আমরা আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিযায়ী শ্রমিকদের প্রতি সদয় হয়ে তাদের পাশে থাকবেন, তাদের পাশে দাঁড়াবেন, এ রাজ্যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। যদি তিনি ফিরিয়ে আনার ব্যবস্থা না করেন, আমরা আশা করব তিনি প্রশাসনিকভাবে এই দায়িত্ব পালন করবেন। বিগত দিনে যখন এ রাজ্যের বাঙালিদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে বিভিন্ন সাংসদ এবং বিধায়কদের একটা প্রতিনিধি দল পাঠিয়ে সে রাজ্যের প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেছেন, বৈঠক করেছেন, তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা আশা করব এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন এ রাজ্যের নাগরিকদেরকে তিনি নিরাপত্তার ব্যবস্থা করতে প্রত্যেকটি রাজ্যের প্রশাসনের সঙ্গে তিনি প্রশাসনিক আলোচনা করবেন। এই আশা, এই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। ধন্যবাদ।